কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। কোনোদিন মন্দিরে গিয়ে কেউ কোনো জিনিস চাইবেন না। যে মন্দিরে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতে পারে না। একটা বাচ্চা ছেলে মায়ের কাছে ঘুরঘুর করলে, বাবার কাছে ঘুরঘুর করলে, বাবা তো বুঝতেই পেরে যায় বাচ্চা কেন আমার কাছে ঘুরঘুর করছে। ভগবানের মন্দিরে আপনি সন্তানের মতো বসে থাকবেন, আপনার কি আছে না আছে তিনি তো অন্তর্যামী। আপনি বলবেন কেন মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলে চাকরি দিয়ে দাও? তিনি তো সব জানেন আপনার কি আছে না আছে, আপনি বলবেন কেন? ওই জন্য মন্দিরে গিয়ে আপনি বসে বসে ভগবানের চরণে বসে একটু কাঁদুন। যত কাঁদবেন গোবিন্দ আপনাকে দেবে, আপনাকে এত দেবে আপনি ভাবতেই পারবেন না। ওই জন্য মন্দিরে চাইতে নাই। কে বললো? কৃষ্ণমণ্ডল। লক্ষ্য করুন, স্বামীর পায়ে এসে প্রণাম করলো। স্বামী কি চাইলে? কিছুই চাইতে পারলাম না, আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম। বাস আমি এইটাই চেয়েছিলাম। তুমি যখন জগন্নাথ মন্দিরে গেলে সেই দিন আমি মন্দিরে বসে বসে কেঁদেছিলাম, আর কেঁদে কেঁদে বললাম, ওগো জগন্নাথ, তোমার কাছে আমি স্বামীকে পাঠালাম, গাড়ি বাড়ি টাকা পয়সা চেয়ে বসলে গন্ডগোল হবে, যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই। আমার মনের ইচ্ছা জগন্নাথ অন্তর্যামী তিনি শুনতে পেরেছে গো, আমি কৃষ্ণ ভক্ত সন্তান চাই। মায়েরা কেন কৃষ্ণ ভক্ত সন্তান চাইবেন? নিমাই সচিমাতাকে বলেছিল, মা তুমি আমায় ডাকছো কেন? সচিমাতা বলছে, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার হয়ে যায়। প্রত্যেকটা বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হওয়া যায়। মায়েরা লক্ষ্য করুন, দুরিকা দেবী প্রণাম করলো তার স্বামীকে, অপরাধ নেবেন না। একটু শব্দ না করে আপনাদের বলে রাখি, এত এত মা কীর্তন শুনতে এসছেন, কে স্বামীকে সকালবেলায় প্রণাম করেন? হাত তুলুন তো। দাদারা বলছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন। আর মায়েরা মনে মনে ভাবছে, কেন যে সামনে বসতে গেলাম, হাত তুলতেও পারি না, নামাতেও পারি না। 2-4 জন মা তুলেছিল, তারপর পেছন দিকে তাকিয়ে দেখছে আমাদের পাড়া থেকে যারা এসছে তারা তুলেছে কিনা। এই দিকে তাকান, আবার যারা ডবল ডবল এসছে দাদা আবার তাকাচ্ছে আমাদের উনি বসে আছেন, উনি তুলছেন কিনা। কিন্তু বলে রাখি মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে যে প্রণাম করে সে হলো সতী নারী। আজকে কীর্তন শুনে কাল সকালে সবাই স্বামীকে প্রণাম করবেন। দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, যেন বালি ধুলো না আপনাদের কাল সকালে প্রণাম হবে। এইদিকে মায়েরা, কালকে যখন এই কথাটা বলেছি, একটা মেয়ে আসরে এসে বলো, দাদা বলে কি প্রণাম আমি করব না। বলে কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করব না। ও ঠিক বলেনি মা। তবে বলে রাখি আপনাদেরকে, প্রণাম করবেন কাকে? স্বামী যদি স্বামীর মতো হয় তবে তাকে প্রণাম, জোরে বলুন, করা যায়। আর স্ত্রী যদি পত্নীর মতো হয় তাকে প্রণাম করা যায়। এইদিকে স্বামী স্বামীর মতো কি, স্বামী আসামি হলে তাকে প্রণাম করবেন না কেন? স্বামী কাকে বলে? স্ত্রীর সুখে সুখী, স্ত্রীর দুঃখে দুঃখী, তিনি হলেন স্বামী। স্ত্রী কাজ করছে তার সঙ্গে সাহায্য করে দিচ্ছে, ইনি হচ্ছেন স্বামী। আর মদ খেয়ে রাত্রেবেলায় মাতাল হয়ে যদি তাহলে ইনি আসামি। আর পত্নী কাকে বলে? স্বামী এলে নারায়ণের মতো যাকে চরণ সেবা করে, যাকে সেবা দেয়, তিনি পত্নী। আর স্বামী বেলা 12টায় এলো, 1 গ্লাস জল দাও তো, গড়িয়ে খেতে পারছো না, বুঝে নেবেন ইনি পেতনি। পত্নী নন, পেতনি নন, পত্নী হন। আর স্বামী নন, আসামি নন, স্বামী হন। এইদিকে তাকান, তত্ত্বের দ্বারা যায় আমি। মায়েরা সবাই লক্ষ্য করবেন, স্বামী যদি স্বামীর মতো হয় তার বুকে পা দেওয়া যায়। বলুন তো, শিবের বুকে পা দিয়েছিল কে? জোরে বলুন মায়েরা, কে পা দিয়েছিল? বাচ্চাটা বলছে মা কালী, আর মায়েরা মনে মনে ভাবছে না বলাটাই ভালো। এই দিয়ে তাকান, মা কালী নাকি? আচ্ছা মায়েরা বলুন তো, মা কালীর কটা হাত? জোরে বলুন। 2-4 জন ভাবছে তাহলে কীর্তনী আর আরো 2টো বের করে দিতে পারে, অসুবিধা নেই। এই দিয়ে তাকান, মা কালী কটা হাত? 4টা হাত। এবার বলুন, মা কালী শিবের বুকে পা দিয়েছিল, মা কালীর সঙ্গে শিবের কি সম্পর্ক? জোরে বলবেন। একবারে ও একটু উল্টো বলে ফেলেছে, কিন্তু ঠিক বলতে চাইছে। আপনারা কি বলছেন, মা কালীর সঙ্গে শিবের কি সম্পর্ক? অনেকে বলে ভাসুর, অনেকে বলে শ্বশুর, যে যেমন পারে। আর 2-4 জন বলছে স্বামী। এখন আপনাদের বুঝিয়ে দিতে চাই, মা কালীর 4টে হাত কেন এলো? মা কালীর হাতে যে মুন্ডটা আছে, মুন্ডটা কি? মা কালী কেন জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলো? মা কালী কেন রক্ত পান করলো, তারপর সিগারের মুখে দিল? মা কালী কেন অসুরের রক্ত মাটিতে পড়তে দিল না? এই দিয়ে দেখান, মায়ের কটা হাত? জোরে বলুন। 4টা। একটা হাতে কি বললো? দে।
যদি দিস দেবো। আজ কামনার বসে ছুটে আসিস, দেখছিস কে ঝুলছে, তোকেও ঝুলিয়ে দেবো। মায়েরা এই দিয়ে দেখেন কি বললাম, তাহলে মায়ের হাতে চারটা হাত, তো এই যে হাতে যে মুন্ডটা আছে, মুন্ডটা কি রক্তবীজ নামক একটা অসুর, খুব অত্যাচারী ছিল, মেয়েদেরকে মেয়ে জ্ঞান করতো না। এক সময় মা দুর্গা চলে যাচ্ছে, আর রক্তবীজ নামক অসুর চিৎকার করে বলছে, এ দুর্গা চুপ কর। দুর্গা বলল চুপ কর, কিন্তু দুর্গার দিকে কামনার বসে ছুটে গেল কে, রক্তবীজ নামক অসুর। মায়েরা মা দুর্গা কি করলো, তৃতীয় নয়ন থেকে অরাল বদনী মা কালীর সৃষ্টি করলেন। এবার বলুন আপনারা, মা কালীর জন্ম কোথা থেকে হলো? মা দুর্গার, জোরে বলুন বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন। কীর্তনা শুরু থেকে 2-4 জন, আমি যখন গাইছি না কৃষ্ণ কেশব কৃষ্ণ, এ কিন্তু আমি লক্ষ্য করছি যে ঘুমাচ্ছে সে বলছে খালি আমার দিকে তাকাচ্ছে, এত লোক থাকতে আমার দিকে তাকাচ্ছে। আসলে তা নয়, মাস্টার মশাই যে ফাঁকিবাজ ছেলে থাকে তার দিকে নজর বেশি থাকে, আর বুদ্ধিমান ছেলের দিকে নজর কম থাকে। মায়েরা কি বললাম, এই দিয়ে দেখান, মা দুর্গার তৃতীয় নয়ন থেকে কার সৃষ্টি হলো? মা কালীর। এবার বলুন, যদি মা দুর্গার তৃতীয় নয়ন থেকে মা কালীর সৃষ্টি হয়, তাহলে মা দুর্গার আরেক রূপ কি? জোরে বলুন, মা কালী। হাতে যে মুন্ডটা রয়েছে ওটা কোন অসুরের? রক্তবীজ নামক অসুরের। ওই রক্তটা কি করলো? মা প্রথমে পান করলো, তারপর কি করলো? শ্রীগালের মুখে দিল। জেনে রাখুন, অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে, এই জন্য রক্ত নিজে পান করলো, তারপর শ্রীগালকে দিল। ও মায়েরা, মা কালী জীবটা কেমন করেছিল? এইদিকে জীবটাকে কেটেছিল কেন বলুন তো? জীবটাকে চাপা দিয়েছিল কেন? জীব হলো লালসার প্রতীক। দাদা ভাইদের কারো যদি একটা গাড়ি হয় কি মনে হয়? আরেকটা কিনলে ভালো হয়। দুটো হলে কি মনে হয়? আরেকটা কিনলে ভালো হয়। লালসা বেড়ে যায়। এখানে মা বোঝাচ্ছে জীব হচ্ছে লালসার প্রতীক। একটা গাড়ি হয়েছে, একটা বাড়ি হয়েছে, তোর পক্ষে ঠিক আছে, আর বেশি চাইতে যাস না, টেনশন বাড়বে, উদ্বেগ বাড়বে, মরবি তুই টাকার চিন্তা করতে করতে। ধর্ম সত্য, শুদ্ধ সত্য, দাঁত দিয়ে, ধর্মের দাঁত দিয়ে চেপে ধর। যখনই দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা আপনি পেয়ে গেলেন, ব্যাস আপনার আর দরকার নাই। আপনি ভগবানের চরণ স্মরণ করুন আর বলুন, প্রভু যেটুকু দিয়েছো সেটুকু তুমি রেখো, যেটুকু দিয়েছো সেটুকু যেন আর নিয়ে নিও না, ওইটা থাকলে আমি খুশি হব। এই মনোভাব নিয়ে যিনি ভগবানকে ভজনা করবেন। মায়েরা এবার বলে রাখি, বলুন তাহলে শিবের বুকে যে পা দিল মা কালী, তার সঙ্গে কি সম্পর্ক? জোরে বলুন। এখনো মায়েদের টেনশন আছে যে ঠিক বুঝতে পারছি কিনা। মা দুর্গার তৃতীয় নয়ন থেকে যদি মা কালী সৃষ্টি, একটা মেয়ে আজকে কীর্তন শুনতে এলো শাড়ি পেরে, কাল সকালবেলা ঘরে গেলেন সালোয়ার কামিজ পরেছে, ও পাল্টে গেল? জোরে বলুন, পাল্টে গেল? ও দুটো রূপ হয়ে গেল, একরকম রাতে ছিল, একরকম সকালে হয়ে গেল। তাহলে মা দুর্গার তৃতীয় নয়ন থেকে মা কালীর সৃষ্টি হলে, মা কালীর যা রূপ মা দুর্গার তার রূপ। মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে মা কালীর স্বামী কি হবে? জোরে বলুন, জোরে বলুন। আপনাদের মনের মধ্যে এরকম সন্দেহ হয় নাই তো যে শিব যদি স্বামীর বুকে পা দেয়, আমার দিতে কি আছে? একটা মা কালী যদি স্বামীর বুকে পা দেয়, তবে আমার দিতে কি আছে? একটা আসরে গান গাইছি, একটি মেদিনীপুরের মেয়ে আমাকে এসে বলছে, বাবা সবাই তো চলে গেল, আমার একটি প্রশ্ন জিজ্ঞেস করা আছে। বলে কি? যে স্বামীর বুকে পা দেওয়া যায়? হ্যাঁ দেওয়া যায়। স্বামীর বুকে পা দেওয়া যায়? দেওয়া যায় তো। এই তো শুনলেন। বলছে না, আমার মাঝে মাঝে বড় স্বভাব হয়। বলে কিসের স্বাদ হয়? স্বামী মাতলামি করে রাত্রিবেলায় আমাকে মারধর করে, চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় বুকের মধ্যে, কিন্তু আমি দিতে পারি না। কেন? আপনার কীর্তন শুনে বুঝলাম দেওয়া যায়। বললাম দিদি আজকে রাত্রিতে দেবেন না, 2-4 দিন পরে দেবেন। বলে কেন? ডাক্তার দিয়ে হার্টটাকে পরীক্ষা করে দেখবেন হার্টের অবস্থা ঠিক আছে কিনা, নইলে দিলে আবার নিতাই। আপনারা ভুল করে কেউ যেন কেউ দেবেন না। মায়েরা, সতী নারী কাকে বলে? এইদিকে তাকান। স্বামীর সঙ্গে কি সম্পর্ক সতী নারীর? মায়েরা, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আপনার স্বামী আপনার কে হয়? ছেলে হয়, আপনার ভাই হয়, আপনার গুরু হয়, আপনার বাবা হয়। কি করে বাবা হয়? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন, বাবা। বিয়ে হয়ে গেলে কে জোগাড় করে? স্বামী। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আর অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আবার দেখুন, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। 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 মেয়েরা, ছেলে মেয়ে নেই,
স্বামী স্ত্রী বেঁচে আছে, তাদের কোনো ছেলে মেয়ে নাই, আগে যদি স্বামী স্ত্রী মারা যায় তার পিণ্ড কে দেবে? স্বামী। পিণ্ড দানে পুত্র সম অগতি জগতি। আরে পিণ্ডদানে পুত্র সময় অগতি জগৎ। আবার উপদেশে গুরু তুল্য সেবাতে দেবতা। জগতি যশোদ সম বিপদে যে ভাতা। ওরে রোগেতে সুযোগ সম বিপদে যে ভাতা। পতি পুত্র পতি তোমাদের প্রতি পুত্র প্রতি পিতা। পতি পুত্র পতি ওরে পতি পুত্র পতি পিতা। হলো পরম দেবতা পতি পুত্র পতি ওরে পতি হলো পরম দেবতা পতি পুত্র পতি পিতা। হলো পরম দেবতা পতি পুত্র পতি তোমাদের প্রতি গুলো পরম দেবতা। পতি পুত্র পতি তোমাদের পিতা। প্রতি গুলো পরম দেবতা প্রতি পুত্র। পতি পিতা। এই দেখুন আজকে দুরিকা দেবীর গর্ভে সন্তান এলো মা, আর দুরিকা দেবী ভগবানের মন্দিরে বসে বসে ভজনা করছে, প্রভু ওগো কোথা নারায়ণ। আজকে আপনাদের শিখিয়ে দিয়ে যাব মায়ের পেটে বাচ্চা থাকলে মা কি কি নিয়ম পালন করবে যার জন্য ভালো সন্তানের জন্ম হতে পারে। আজকে আপনাদের শিখিয়ে দেব মা, আস্তে ধীরে। মায়ের পেটে বাচ্চা থাকলে মা কি কি নিয়ম পালন করলে বাচ্চা ভালো হয়। এই বাণীগুলো কার বাণী? অনুকূল ঠাকুরের বাণী। পরম প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন, পেটের মধ্যে বাচ্চা এলে আজকের বাচ্চাগুলো ভালো হচ্ছে না কেন? একটাই কারণ, কেন? মা ভালো নাই, বাচ্চা ভালো নাই। এরোপ্লেন আকাশে ওড়ে, জোরে বলবেন, সব জায়গায় নামে, যেখানে প্ল্যাটফর্ম থাকে সেখানে নামে। আজকে কেন নজরুলের জন্ম নাই? আজকে কেন রবীন্দ্রনাথের জন্ম নাই? আজকে বিদ্যাসাগরের জন্ম নাই, বিবেকানন্দের জন্ম নাই কেন? তারা কি নেই? তাদের আত্মা আকাশে উড়ে বেড়াচ্ছে। ঠিক মতো ঠিক মতো ঠিক মতো কি পাচ্ছে না মায়েরা? প্ল্যাটফর্ম পাচ্ছে না। বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। কেন? মা হতে গেলে এমনি মা হওয়া যায় না। আপনি বাচ্চা জন্ম দিয়ে দিলেন, মা হয়ে গেলেন, ওকে মা বলা যায় না। গরু ছাগল ভেড়াতেও বাচ্চা জন্ম দেয়, এরা কি মা হয়? আমার দিকে তাকান, মা হতে গেলে কিছু ভালো কর্ম করতে হয়। বিদ্যাসাগরের মা যখন বাড়িতে ছিল, বিদ্যাসাগর তার মায়ের জন্য কলকাতা থেকে একটা শাল এনে দিয়েছিল। সেই শালটা বিদ্যাসাগরের মা গায়ে নেয়নি, বাক্সের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। এক মাস পর বিদ্যাসাগর জিজ্ঞেস করলো, মা তুমি ছেঁড়া শাল চাদরটা নিচ্ছ, শালটা নিলে না কেন? বিদ্যাসাগরের মা বলেছিল, ওরে বাবা, বলে কি? ভগবতী দেবী বলেছিল, ওরে বাবা তুই তো আমার জন্য একটা শাল এনে দিলি, পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছি, যেদিন তুই ওদের জন্য চাদর এনে দিবি সেদিন আমি শালটা গায়ে নেবো। এমনি কি বিদ্যাসাগরের মা হয়েছিল বাবা? আপনারা মা হতে গেলে আপনাদের ভালো কর্ম করতে হবে, আপনাদের ধৈর্য ধরে কীর্তন শুনতে হবে, তাহলে বুঝবেন যে মা হওয়ার লাভ কতটা আছে। এই জন্য বলে রাখি, মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করলে বাচ্চা ভালো হয়। প্রথম নিয়ম কি? স্নান করে মন্দিরে এসে প্রণাম করা, একটু ভগবানের নাম গুণগান করা। একটা কারণই প্রথমে বললাম, কি করলো দুরিকা দেবী? পেটে বাচ্চা থাকাকালীন মন্দিরে এসে প্রণাম করলো। যে মেয়েদের পেটে বাচ্চা আসবে প্রথমে স্নান করে মন্দিরের প্রণাম করবেন। কেন? মাটি যদি হয় খাঁটি তবে সোনার ফসল ফলে। দুরিকা দেবী গাইছে, কোথা নারায়ণ তুমি শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। দেখা দাও দেখা দাও চক্রধারী। আবার মধুসূদন দেখা দাও চক্রধারী। তোমারি চরণ সপেছি জীবন, আমি তোমারি চরণে সপেছি জীবন। তোমারি চরণ সপেছি জীবন, আর তোমারি চরণে সপেছি যে জীবন। তুমি আকুলের কান্ডারি, তোমার তুমিও কোলে কান্ডারি। কোথা নারায়ণ শ্রী মধুসূদন
শ্যাম সুন্দর কি? যারা দাঁড়িয়ে আছেন তাদের কি না? তারা একটু জোরে হাততালি দেবেন প্রেম সে। রাধা রানী কি? যারা দাঁড়িয়ে আছেন তাদের দায়িত্ব নেই তা নয়। ওই জন্য আমি কীর্তন করতে এসেছিলাম, একটা মেয়ে বলছে দিদি সামনে বসিস না। বলে কেন? পা মেলে বসতে পাবি না, খালি উলু দিতে হবে। পেছনে বসবি, সময় মতো পালাবার সুযোগ পাবি। ওই যে চালাক পার্টি যারা হয় তারা দেখবেন শেষে, না আপনাদের বলি নাই, জায়গা পান নাই বলে আপনাদের অবস্থা। চালাক পার্টি দেখবেন শেষে দাঁড়ায় কেন বলুন তো? সময় মতো পালানো যায়। বোকা যারা হয় তারা, বোকা তারা নয়, বুদ্ধিমান তারা যারা আসলে সামনে বসে। অনেকে বলে জায়গা পেলাম না, তাহলে কি হবে? বুদ্ধিমান যারা সব জায়গায় বসে কীর্তন শুনতে পারে। প্রথম নিয়ম কি বললাম? মায়ের পেটে বাচ্চা থাকলে জোরে বলুন মন্দিরে গিয়ে। দ্বিতীয় নিয়ম কি? তুলসী মন্দিরে 1 ঘটি করে জল দেবেন। আমার দিকে তাকাবেন। তৃতীয় নিয়ম কি? শ্রীমদ্ ভাগবত গীতার 1 পাতা করে পড়বেন। এইদিকে মায়েরা, যে যেখানে দাঁড়িয়ে আছেন প্রত্যেকটি হিন্দু জাতির প্রত্যেকটি মানুষকে একটা নিবেদন করে দিয়ে যায়। এই যে আপনারা গীতাটা দেখতে পাচ্ছেন, দোকান থেকে কিনলে 5 টাকা দাম, খুব বেশি হলে 10 টাকা যদি বেশি নিতে চাই। আপনার বাড়ির বাচ্চাটা স্কুলে যাচ্ছে তো, আপনি বাড়ির বাচ্চাটার ব্যাগে একটা পলিথিনের ভেতরে এইটা ভরে দিন। খুব ভালো করে শুনবেন, এইটা ভরে দিন। দেখবেন আপনার বাচ্চা ঠিক ফিরে আসবে, কোনো অসুবিধা হবে না। এটা হলো ভগবান স্বয়ং আপনার বাচ্চাকে থাকবে। দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন, বহু দূরে যাবেন জানতো আপনারা, মোটরসাইকেলে সাইকেলে। আপনাদের কাছে নিবেদন রইল এই গীতাটাকে আপনারা কাছে রাখবেন। কারণ আমার এই নেটের গান শুধুমাত্র একটা জেলা নয়, আজ 18-20টা জেলাতে যাচ্ছে। এমনকি বাংলাদেশে যাচ্ছে, লন্ডনে যাচ্ছে, ইংল্যান্ডে যাচ্ছে, আমেরিকাতে যাচ্ছে, দুবাইয়ে যাচ্ছে। বলবেন কেন? বহু হিন্দু মানুষ দুবাইয়ে থাকে, ইংল্যান্ডে থাকে, আমেরিকা থাকে। প্রায় দিন রাত্রি 11টার পর থেকে, কীর্তনের পর থেকে আমাদেরকে ফোন করে, দাদা গান শুনছিলাম, গীতার কথা বলেছেন, আমি গীতা রেখেছি। একজন অটো চালক, সে বলে আমি অটো চালাই কিন্তু আপনার কীর্তনটাকে লাগিয়ে যায়, আমার মন ভরে যায়। আর গীতার কথা বলেছেন, আমি গীতা রেখেছি, বিপদ থেকে বেঁচে গেছি। আপনাদেরকে বলে রাখি, অনেক দূর দূরান্তে যাবেন আপনারা, একটা করে গীতা ব্যাগের মধ্যে রাখবেন, এটা বলে রাখি। স্বামী বিবেকানন্দের মাথার মধ্যে একটা পাগড়ি বেঁধেছিল, তার মধ্যে একটা গীতা ছিল। এই গীতার উপকারিতা বলি। একজন মেয়ে সেদিন বলছে, ফোন করেছে আর বলছে একটা কথা, বাবা মরে যেতাম। বলে কেন? বলছে আমি গীতা পড়ছিলাম আমার বাড়িতে, আম গাছের নিচে, আমার উঠানে আম গাছ ছিল, হঠাৎ ঝড় এলো, একটা বড় ডাল আমার মাথার উপরে পড়লো। অবাক হবেন আপনি, বাড়ির লোকগুলো সব চিৎকার করে বলছে মা মরে গেল, মা মরে গেল। কিন্তু হলো কি? আমি মরলাম না। বলে কেন? ডালটা এমন ভাবে পড়েছে, আমার পাশ দিয়ে পেরিয়ে গেছে, গীতাতে টাচ হয় নাই, আমার বডিতে কিছু হয় নাই, আমি সুস্থ হয়ে গেছি। একজন ভদ্রলোক কয়েকদিন আগে ফোন করছেন, বাবা আমার 81 বছর বয়স, সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে যাই, এক জায়গাতে একটা গাড়ি এসে স্পিডে আমার সামনে ব্রেক কষলো, মানে মেরে দিত আর কি, আমি আছাড় খেয়ে পড়ে গেলাম নিচে। কিন্তু আমি সেদিন থেকে বুঝলাম আপনার কথা একটা গীতা রেখেছিলাম, আপনাকে কোটি কোটি প্রণাম। বললাম আপনার বয়স কত? 81 বছর। আমার বয়স কত? 45। তাহলে 45 81, আপনার আমি ছেলে, আমাকে প্রণাম করবেন না, আশীর্বাদ করুন যেন জীব জগৎকে কিছু দিয়ে যেতে পারি। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, যেখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সবার কাছে নিবেদন রইল, এই গীতাটা বাচ্চার জন্য মিষ্টি আনছিলেন 5 টাকা দামের, 10 টাকা দামের খেলনা আনছিলেন, লজেন্স আনছিলেন, ক্যাডবেরি আনছিলেন, একদিন আনবেন না, একটা গীতা এনে বাচ্চার ব্যাগে ভরে দিন। দাদা ভাইরা সবাই রাখুন, মায়েরা সবাই রাখুন, গীতা যে রাখবে দেখবেন কি উপকারিতা। অনেকে নেটে গান শুনেছেন আমার, আপনারা জানেন আমি কলকাতা থেকে গান করে বাড়ি যাচ্ছিলাম, শক্তিগড় যেখানে ল্যাংচা বিখ্যাত, ওখানে এসে ড্রাইভার ঘুমিয়ে গেল, আমার গাড়ি 4 পাল্টি মারলো। অবাক হয়ে যাবেন, 2000 লোক দাঁড়িয়ে আছে ডেড বডিটাকে দেখবার জন্য, কিন্তু অবাক হয়ে যাবেন আমাদের যখন গাড়ি কেটে বের হলো, বের করলো, আমরা সোজা দাঁড়িয়ে গেলাম, পুলিশ অফিসার চমকে উঠলো, জিজ্ঞেস করলো প্রদীপ বাবু বাঁচলেন কি করে? বললাম স্যার এইটার জন্য বেঁচে গেলাম। উনি বললেন 10 দিন পর আমার থানায় যাবেন, 10,000 টাকা নিয়ে গাড়িটা টেনে নিয়ে যাবো, টাকা লাগবে। আমি গেলাম 10,000 টাকা নিয়ে, টেবিলে নামিয়ে দিলাম। জিজ্ঞেস করলো পুলিশ অফিসার টাকা এনেছেন? এই তো দিলাম। টাকাটা আমায় দেবেন না, ওটা রেখে দিন গোবিন্দ সেবার জন্য। তবে একটা জিনিস চাইবো দাদা, দেবেন? বলে কি? একটা গীতা দেবেন আমাকে। আমি গীতাটা দিলাম, আমার পকেটে ছিল ওটা। বলে আমি গীতা নিয়ে কি করবেন? বলছে প্রদীপ বাবু, অচৈতন্য শরীরে চৈতন্য বিহীন, চেতনা না থাকলে চৈতন্য পাওয়া কঠিন। মানুষ যতক্ষণ না ঠকে ততক্ষণ শেখে না। দেখবেন আপনারা, এই দিয়ে দেখান, যতক্ষণ না ঠকে ততক্ষণ শেখে না। মায়েরা আমি দেখেছি এমন এমন জায়গাতে বিখ্যাত ডাকাত, সে সাধু সেজে রাস্তায় দাঁড়িয়ে ট্রাক আটকে হরিনাম করাচ্ছে। আমাকে বায়না করেছে, প্রায় 50 বছর বয়স, একবার গুটগুটে চেহারা,
ট্রাক আটকে টাকা আদায় করছে, প্রথম বাইনা। জিজ্ঞেস করলাম, বাবাজি শরীরটা তো আপনার বেশ ভালো, আপনি তো বেশ মস্তান মস্তান ভাব আপনার এখন, আপনি বৈষ্ণব মানুষ, কেন লাঠি দিয়ে এরকম করে ট্রাক আটকাচ্ছেন কেন? বলছে বাবা না আটকালে দেবে না, আসলে পশুটা এখনো ভেতরে আছে, স্বভাবটা যায় না, আমি পশুই ছিলাম। বললাম কিরকম? বলছে আমি চুরি করতাম, ডাকাতি করতাম, কত মায়ের ছেলেকে কোল থেকে তুলে নিয়ে মেরে দিয়েছি পায়ে, বুকে পা দিয়ে, কত পাপ আমার হয়েছে। শুনে নিন, পাপ আর পারা কোনোদিন সহ্য হয় না, এ কিন্তু ভোগ করতে হবে। তবে প্রচুর পাপ যদি কেউ করে আর হরিবাসরে যদি বারবার হরিনাম শোনে, তবে তার অনেক পাপ দূর হয়ে যায় মা, অনেক পাপ খণ্ডন হয়ে যায়। বাবাজি বললেন, এক জায়গায় ডাকাতি করে 10 জন ছুটতে আরম্ভ করলাম, সবাই পালিয়ে গেল, আমার পেছনে 2000 লাঠি আসছে, চোর 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 চোর, এবার আমি ধরা পড়ব। কিন্তু হঠাৎ দেখলাম পুকুর পাড়ে একটা আশ্রম, ছোট্ট কুড়ে ঘরের ভেতরে বসে আছে এক সাধু বাবা, ছাই ভস্ম মেখে আগুন জ্বালিয়ে বসে আছে, শীতের দিন, একটা লাল কাপড় পরে। আমি যখন তার পাশে গেলাম, তার কাপড়টাকে কেড়ে নিয়ে পরে নিলাম, ছাই ভস্ম মেখে নিলাম, দেখলাম সবাই চোর চোর বলে আসছে, সাধু বাবাকে একবার প্রণাম করছে, আমাকে একবার প্রণাম করছে। আমি তখন মনে মনে ভাবলাম, একদিন সাধু সেজে যদি এত প্রণাম পাওয়া যায়, প্রকৃত সাধু যদি আমি হয়ে যাই, সেদিন আমি নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি হরি বল। এই জন্য চোর সাধু হয়ে যায়, সে পর্যন্ত না ঠকা পর্যন্ত শেখে না। আপনাদের কাছে নিবেদন রইল, গীতা আপনারা রাখবেন। তৃতীয় নিয়ম কি মা? তুলসী গাছে 1 ঘটি করে জল দেবেন। হরে কৃষ্ণ। তুলসী গাছে 1 ঘটি করে জল দেবেন। তুলসী গাছ লাগাবেন কি বার? বুধবার। কি বার বললাম? জোরে বলুন না, একটু জোরে বলতে হবে কিন্তু। বুধবার। তুলসী গাছে জল দেবেন, কিন্তু পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না। তুলসী গাছে পাতা তুলবেন, পশ্চিম দিকে মুখ করে পাতা তুলবেন না। আপনার প্রশ্ন করবেন, পশ্চিম দিকে মুসলিম ভাইরা নামাজ পড়ে না? ওদের শাস্ত্র বললো ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দু জাতির বললো পূর্ব দিকে সূর্যদেব উদয় হয়, সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। মায়েরা যখন তুলসী গাছে জল দেবেন, যে কাপড়টা পরে কীর্তন শুনতে এসছেন ওই কাপড়টা পরে দেবেন না, একটা লাল পেরে সারাসারি কিনুন ভগবানের সেবার জন্য, ওই কাপড়টা পরে আপনি জল দিন। তবে হ্যাঁ, ভিজে কাপড়ে জল দেবেন না, শুকনো কাপড়ে। প্রত্যেকটি দাদা ভাইয়ের কাছে নিবেদন, স্নান করে আপনি টিফিন খান, কিন্তু স্নান করুন, স্নান করে অন্তত পবিত্রভাবে আপনাকে 5টা মিনিট গোবিন্দের মন্দিরের জন্য 1 ঘটি জল দিয়ে মন্দিরে 1 ঘটি জল দেবেন, একটা ধুতি পরে কিংবা গামছা পরে, পারলে কোচা করে। এই শপথ নেবেন কাল থেকে বাড়িতে গিয়ে, যে আমি তুলসী গাছে জল দেবো, তবে আমি সেবা করব। প্রত্যেক দিন জল দিন, দেখবেন বাড়িতে যা অমঙ্গল ছিল তা মঙ্গল হয়ে যাবে, বাড়ির অনেক অশুভ শক্তি দূর হবে। যে ছেলে রোজগারের হাত ভালো নাই, সেদিন বারবার তুলসী মন্দিরে জল দিয়ে গোবিন্দকে প্রণাম করে, আর তুলসী মন্দিরে গাছের জলটা একটু করে মুখে নিয়ে নিতে পারে, তবে তার শরীর নীরব হয়ে যায়। প্রত্যেকদিন একটা করে তুলসী পাতা যদি গোবিন্দের প্রচরণে দিলে মুখে দিতে পারে, তবে তার শরীরে অনেক রোগ হয় না। এগুলো আমরা জানি, কিন্তু আমরা ব্যবহার করি না। ব্যবহার করলেই লাভ আছে। মায়েরা, তুলসী গাছ যদি সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ দর্শন করে, ছোটখাটো পাপ তা দূর হয়ে যায়। তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায়, কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। ওই যে তুলসী পাতা তুলবেন, তখন কি বলবেন? জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। জলটা ঢালবেন, তখন এই গানটা গাইবেন।